আমরা আছি গুন্ডাসদি দক্ষিণ গুন্ডাসদি স্কুলের যে নির্বাচনের যে কেন্দ্র, সেখানে একটু আগে কিছু ব্যালট আমরা দেখছি। প্রয়োজনে আন্দোলনে যাব এবং সেটা কঠোর আন্দোলনে যাব। আবারও স্বৈরাচার বা স্বৈরাচারের দুঃসরা ফিরে আসুক। নির্বাচন নিয়ে এই জাতির যে ভয়ঙ্কর ট্রমা 2014, 2018 এবং 2024-এ যেটা আমরা দেখেছি, এবং যারা এই ধরনের নির্বাচন করেছিলেন তারা এখন কোথায় আছেন আপনারা জানেন। আমরা আশা করব না, প্রত্যাশা করব না যে এই নির্বাচন কমিশনকেও এই ধরনের পরিণতি যাতে তাদেরকে ভোগ করতে না হয়। রিক্সায় আসার কথা, কিন্তু এটা নির্বাচন কমিশনের তাদের ত্রুটির কারণে অথবা তাদের সীমাবদ্ধতার কারণে তারা প্রার্থী চূড়ান্ত করার আগেই ব্যালট দিয়ে দিচ্ছে মানুষের কাছে। ডক্টর ইউনূসও পারলেন না সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে। অভিযোগ উঠেছে শুরু থেকে নাকি তিনি বিএনপির পক্ষে কাজ করছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভোট কারচুপির দাবিতে এবার বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর কিছু তথ্য, যে তথ্যগুলো শুনলে আপনিও অবাক হতে বাধ্য হবেন। ভিডিওটির ভিতরে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য, তাই বলছি ভিডিওটি কেউ স্কিপ করবেন না, এবং যারা এমন নিউজ দেখতে পছন্দ করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দর্শক, তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন বিস্তারিত ভিডিওটি দেখে আসি। প্রচার প্রচারণায় ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিলেও ঢাকা ৮ আসন থেকে জিততে পারেননি এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সঙ্গে লড়ে হেরেছেন তিনি। ওসমান হাদি হত্যাকাণ্ড সহ নানা বিষয়ে নির্বাচনের গোটা সময় জুড়ে এই আসনটি ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। আমাদের বিজয়ী বিরিয়ানি খাওয়াবো ওনাদেরকে। হেরে গেলেন আলোচিত এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। শত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসন থেকে বিএনপির প্রভাবশালী নেতা মির্জা আব্বাসের কাছে হেরে গেলেন নাসিরউদ্দিন পাটোয়ারি। নির্বাচনী আমেজ শুরু হওয়ার আগে থেকেই ঢাকা ৮ আসন ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। এই আসন থেকেই নির্বাচন করতে চেয়েছিলেন শহীদ ওসমান হাদি। তার মৃত্যুর পর বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের প্রতিদ্বন্দ্বী হিসেবে জামায়াতের সমর্থনে নির্বাচনে দাঁড়ান এই এনসিপি নেতা। প্রচারণার শুরু থেকে বিভিন্ন সময় মির্জা আব্বাসকে নিয়ে আক্রমণাত্মক বক্তব্য দেওয়ার কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন এই এনসিপির নেতা। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মতো অভিজ্ঞ এবং হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তিত্ব বনাম নবীন রাজনীতিবিদ নাসিরউদ্দিন পাটোয়ারির এই প্রতিদ্বন্দ্বিতা কেবল একটি আসনের জয় পরাজয় নয়, বরং এটি আগামী বাংলাদেশের রাজনীতিতে নেতৃত্বের পরিবর্তনের এক কঠিন পরীক্ষা। ঢাকা ৮ আসনে দিনভর উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয় ভোট। এই আসনটি ঘিরে সব দলের কর্মী, সমর্থক ও সাধারণ ভোটারদের মাঝে ছিল টান উত্তেজনা। অবশেষে বেসরকারি ফলাফলে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসকে জয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন। নাসিরউদ্দিন পাটোয়ারি কাঙ্ক্ষিত বিজয় অর্জন করতে না পারলেও ভোটারদের মাঝে তার শক্তিশালী অবস্থান ছিল চোখে পড়ার মতো। চেষ্টা করছে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আমার বঙ্গবন্ধু বইলা লোল ফালাইছে। আবার যখন আওয়ামী লীগের ক্ষমতা থেকে গেল, তারা আন্দোলনটা কইরা একটা ক্ষমতার দিকে ধাবিত হইল, উড়াইলে লোক কদিন ডায়লগ মাইলগ দিয়া মাশাআল্লাহ হজদা কইরা আইসা
টুপিটা লাগাইছিল, পাঞ্জাবিটা পরছিল, নির্বাচনের আগে এরকম একটা বেশভূষা ধরে, কিন্তু দিন শেষে সার্জিসকে মানুষ প্রত্যাখ্যান করে বসে। আমি যখন নিউজটি করছি, এখানে আপনারা জানেন যে আমি যদি একটু স্পেসিফিক বলি, পঞ্চগড় 1 আসনে 155টি ভোট কেন্দ্রে ভোট হয়েছে আজকে। এর মধ্যে আমি যখন নিউজটি করছি 72টির প্রাথমিক ফলাফল চলে এসেছে, অর্থাৎ 48% ভোট কেন্দ্রের খবর আমরা পেয়ে গেছি, ফলাফল। তো এতে কি বলছে, বিএনপি যিনি আছেন মনোনীত প্রার্থী নওশাদ জমির, তিনি ধানের শীষ প্রতীকে 89,120 ভোট পেয়েছেন। 89,120 ভোট। তো সার্জিস কত হয়েছে? তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক 11 দলীয় জোটের প্রার্থী সার্জিস আলম শাপলাকোট থেকে পেয়েছে 71,570 ভোট। জেলা নির্বাচনের অফিসের তথ্য অনুযায়ী পঞ্চগড়ের 2টি সংসদীয় আসনে মোট 15 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সার্জিস এবং বিএনপির নওশাদ জমির। এই এলাকায় টোটাল ভোটার হচ্ছে 4,58,807 জন এবং ভোট কেন্দ্র 155টি। তো পঞ্চগড় 2 আসনে এখানে যতটুকু আপনার ভোটের রেজাল্ট আসছে, দুজনের মধ্যে ব্যবধান হয়ে গেছে 18,000। 48% রেজাল্টে 18,000 ভোটে এগিয়ে আছেন বিএনপির প্রার্থী। তাহলে বাকি যখন 52% ভোট কেন্দ্রের রেজাল্ট আসবে, আপনি চোখ বন্ধ করে মনে করতে পারেন যে এখানে আপনার আরো মানে সার্জিস প্রায় 30 থেকে 40,000 ভোটে হারবে। কারণ প্রেডিকশনটা হচ্ছে কি, যে ধরেন 100, 150, 200, 1000, 2000 এরকম প্রেডিকশন থাকলে আপনি একটা আশা করতে পারেন। কারণ কেন্দ্রগুলো হয় কি, যে প্রত্যেকটা এলাকায় 2-1টা থানা মিলা আপনার এই নির্বাচনী আসনগুলো হয়। সো যে এলাকার কথার কথা, যেমন ধরেন 2টা থানা, একটার নাম এ, একটার নাম বি। তো এখন দেখা গেছে যিনি এ, তিনি হচ্ছেন বিএনপির একজন প্রার্থী, তিনি এ এলাকার, তো বি এলাকাতে তিনি তেমন ভোট পাবেন না। আবার যিনি বি এলাকার আছেন তিনি এতে ভোট পাবেন না। বাট এই ভোটের ব্যবধানটা খুব বেশি হয় না। কিন্তু যখন আপনার দেখা গেছে 72টার মধ্যেই প্রায় 18-20 হাজার ভোটে সার্জিস পিছিয়ে গেছে, বাকিগুলোতে সে পিছিয়ে যাবে। তবে একটা কথা কি, আমার মনে হয় যে এনসিপি কে মানুষ অপছন্দ করার পিছনে যেই কয়েকটা ক্যারেক্টারের দ্বিচারিক চরিত্র জনমনে প্রশ্ন তুলেছে, পাকনা পাকনা কথার মধ্যে সার্জিস অন্যতম ছিল। কারণ ও যে আওয়ামী লীগ সরকারের সময়রা কিভাবে মিশা গেছে, কিভাবে লোল টোল ফালাইছে, কিভাবে স্টেটাস দিছে, আবার এই মানুষগুলাই যখন সরকার পরিবর্তনের পর বা এই আন্দোলনের মুখ্য নায়ক হিসাবে ভূমিকা পালন করেছেন, কপালে কপালে ডিবি হারুনের অফিসে কিন্তু বিরিয়ানি টিরানি খাইয়ে স্টেটমেন্ট বদলাই ফেলছিল। আমরা জানি এটার পিছনে। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওটি থেকে আশা করি আপনারা অনেক কিছুই বুঝতে পেরেছেন। দর্শক শ্রোতা, এই ভিডিওটি থেকে আপনার যদি কোনো মতামত থেকে থাকে তাহলে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকের ভিডিওটি পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।